মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আল্লাহর রসুলের সামনে যখন আজরাইল হাজির হয়ে গেছে, সামনে আইসা দরজায় নক করেছে, দরজা কেউ খোলে না। ফাতেমা দরজার সামনে হাজির হয়ে গেছে। আমার নবী জিজ্ঞাসা করে, কে আসছে? বলে, বাবা, এমন একজন মানুষ আমাদের দরজায় হাজির হয়ে গেছে, তাকে এই জগতের মানুষের মতো দেখা যায় না, তাকে আমাদের পরিচিত মনে হয় না। তার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে। আল্লাহ নবীর বুঝতে আর বাকি নাই। আমার নবী চোখের পানি সিনি দিয়া বনে, ফাতেমা, দরজাটা খুলিয়া দাও, তাকে ঘরে আসতে দাও। সে হলো মালাকুল মউত আজরাইল। ফাতেমা চিৎকার দিয়ে বলে, আব্বা, কোশ্চিন কালো না, আমি দরজা খুলবো না, আমি কোশ্চিন কারো দরজা খুলবো না। আমার নবী বলে, ফাতেমা, দরজা খোলো আর নাই খোলো, সে যদি আসতে চায় তাকে বাধা দেওয়ার দুনিয়ায় কেউ নাই। কথা কন ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে ঘিরি। যদিও সুদূর আকাশ পথে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ ফাতেমা, অনুমতি দিলেও সে ভিতরে ঢুকবে, আর অনুমতি না দিলেও সে ভিতরে ঢুকবে। লম্বা ঘটনা, সেদিকে যাব না। আজরাইল নবীকে সালাম দিয়া বলেন, পয়গম্বর, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। পৃথিবীর কোনো মাকলুকের সামনে গিয়ে আমি অনুমতি চাই না, আপনার অনুমতি ছাড়া জান কবজ করার পাওয়ার আমার নাই। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর রসুল বলেন, আমার ভাই জিবরাইলের সাথে একটু পরামর্শ কইরা দেখি। আল্লাহু আকবার কন। কিছুক্ষণের ভিতরে জিবরাইল হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, আজরাইল তো হাজির হয়ে গেছে, অনুমতি দিব কিনা? জিবরাইল বলে, অনুমতি দেন আর না দেন সেটা আপনার ব্যাপার। আপনি অনুমতি দিলে জান কবজ হবে, আপনি অনুমতি না দিলে জান কবজ হবে না। জিবরাইল, তুমি কি পরামর্শ দাও? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর সাজগোজ করিয়া আপনার রব আপনার জন্য অপেক্ষায় আছে। কেউ অপেক্ষায় আছে? আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছেন। আপনি তার সাথে মোলাকাত করবেন। ডানিয়ার বামে তাকাইলেন না, সাথে সাথে আমার রসুল বলে, আজরাইল, তোমার কাজ শুরু কইরা দাও। জিবরাইল শুধু নবীর বুকের উপরে এভাবে আস্তে হাত রাখলেন। কি রাখলেন? আস্তে তো হাত রাখলেন। নবীর নিঃশ্বাস গণ হয়ে গেছে, নবী নিঃশ্বাস নিতে পারেন না। নবী আমার জিজ্ঞাসা করে, জিবরাইল, তুমি কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই করি না। এ জিবরাইল, এত খারাপ কেন লাগে? জিবরাইল আজরাইল বলে, পয়গম্বর, আমি শুধু আপনার হাতটা বুকের উপর রাখছি, কিছুই করি নাই। আমার রসুল বলে, আজরাইল, আমার তো মনে হয় উহুদ পাহাড়টা দিয়ে আমার বুকের উপরে চাপা দেওয়া হয়। আল্লাহু আকবার। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। রে আজরাইল, মৃত্যু যন্ত্রণা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর,
তুমি শুধু আমার বুকের উপর হাতটা রেখেছো, আমার 3.5 হাত দেহ ঘামাইয়া গেছে, টপ টপ করি আমার দেহ থেকে পানি ঝরতেছে, আমি একেবারে দুর্বল হয়ে গেছি, মনে হয় ওহুদ পাহাড় দিয়া আমাকে চাপা দিয়া রেখেছো। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। আজরাইল বলে, পয়গম্বর, এই যে ভয়ঙ্কর মৃত্যু যন্ত্র, এরপরও আপনার উম্মতের জন্য আমি সুসংবাদ নিয়ে এসেছি। আপনার যেই উম্মত সকালবেলা 100 বার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আবার বিকালবেলা 100 বার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মা বোনেরা, আটার ভিতরে পানি দিয়া কি বানায়? কাই বানায়। কি বানায়? কাই বানায়, খামিরা বানায়। ওই কাইয়ের ভিতরে যদি একটা চুল ঢুইকা যায়, কি ঢুইকা যায়? ওই চুলটা টান দিলে অনায়াসে যেভাবে বের হয়ে আসে বাধাহীন অবস্থায়। আপনার উম্মতের জান কবজের যখন সময় হয়ে যাবে, কষ্ট ছাড়া চুলের মতো জানটা আস্তে করে বের হয়ে আসবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমলটা সহজ না কঠিন? আরো জোরে কান, পারা যাবে নি? কারা কারা করতে রাজি দুহাত তুলে দেখান দিই, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে কান আমিন। তাহলে সকালবেলা 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি পারি বৈশাখ করব, সময় নাই হাইটা করব, কাজ আছে কাজ করব, কাজের ফাঁকে করব, পারবো না ইনশাআল্লাহ। 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার সন্ধ্যার সময় 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি সহ আপনাদের সবাইকে এই ছোট্ট আমলটা যেন আল্লাহ পাক করার তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। নবীজি বলেন, যে ব্যক্তি একবার, কয়বার? যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ পড়বে, লম্বা দুরূদ হোক আর সংক্ষিপ্ত দুরূদ হোক, দুরূদ অনেক প্রকার আছে। দুরূদের হেডমাস্টার হলো দুরূদে ইব্রাহিম, যে দুরূদ আমরা নামাজের ভিতরে পড়ে থাকি। আর সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী লম্বা দুরূদের কথাও বলেন নাই, আর সংক্ষিপ্ত দুরূদের কথা বলেন নাই। নবী বলেছেন দুরূদের কথা। অতএব লম্বা দুরূদও হতে পারে, সংক্ষিপ্ত দুরূদও হতে পারে, উভয়টার ফজিলত সমান। সুবহানাল্লাহ। এখন দুরূদ পড়নেওয়ালা আর না পড়নেওয়ালার ভিতরে পার্থক্য। যারা আমরা দুরূদ পড়েছি, আল্লাহর রাসূল বলে, একবার আমার উপরে দুরূদ পড়েছো, সাথে সাথে 10টা রহমত তোমার উপরে আল্লাহ নাজিল করেছেন। 10টা গুনাহ আমল নামা থেকে আল্লাহ তাআলা মুছে দিয়েছেন। ওয়ারুফিআত লাহু 10 দারাজাত, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। জান্নাতে তোমার স্তর যেখানে ছিল, ওখান থেকে 10টা স্তর তুমি উপরে উঠে গেছো। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বরে 10টা রহমত নাজিল হয়। 2 নম্বর, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়। 3 নম্বর,
10টা স্তর, মর্যাদার স্তর উন্নীত হয়ে যায়। এজন্য দুরূদ বেশি বেশি পড়া। যে যত দুরূদ পড়বে তার উপরে রহমত বেশি আসবে। যে যত দুরূদ পড়বে তার আমলনামা থেকে গুনাহ মাফ হবে। যে যত দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার মর্যাদা তত বাড়ায়া দিবেন। হাঁটেন আর পড়েন সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা একটু সময় পড়লাম, আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেছি। সুবহানাল্লাহ কোন। কারণ দুরূদ এমন একটা আমল, নামাজ আমরা পড়ি আল্লাহ পড়েনি, রোজা আমরা রাখি আল্লাহ রাখেনি, আমরা খানা খাই আল্লাহ খানা খাইনি। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা। ইন্না শব্দ, কোন শব্দের আগে যদি ইন্না আসে অবশ্যই বোঝায়, অবশ্যই, লা শাক্কা ফিহি, না, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ইন্না শব্দ আইসা তার পরের শব্দের কথাকে সন্দেহ মুক্ত বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। তা ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং অবশ্যই আল্লাহ তাআলার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, রাসূলের প্রতি দরুদ পাঠ করেন। কে? ফেরেশতারা রাসূলের প্রতি দরুদ পাঠ করেন। আল্লাহ তাআলা রাসূলের প্রতি দরুদ পাঠ করেন। সুবহানাল্লাহ জোরে কান। তাহলে দুরুদের গুরুত্ব আছে কি নাই? বেশি না কম? আমরা বেশি পড়ব নাকি কম পড়ব? আল্লাহ তাআলা ইন্না শব্দ প্রয়োগ করে বলেন অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করি, আর আমার ফেরেশতারাও আমার রাসূলের প্রতি দুরূদ পাঠ করে। এখন দুরূদের অর্থ বুঝতে হবে। দুরূদের মারজা, দুরূদের সম্বন্ধ যখন, নিসবত যখন আল্লাহর দিকে হয়, তখন দুরূদের অর্থ হলো রহমত। দুরূদের নিসবত, দুরূদের সম্পর্ক যখন কার দিকে হয়? আল্লাহর দিকে হয়, তখন দুরূদের অর্থ হলো রহমত। তার মানে আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি রহমত নাজিল করেন। দুরূদের সম্পর্ক যদি ফেরেশতাদের দিকে হয়, তাহলে দুরূদের অর্থ হয় ইস্তেগফার। তার মানে ফেরেশতারা ইস্তেগফার করতে থাকে দুরূদ পাঠকারীর জন্য, রাসূলের জন্য। আর দুরূদের সম্পর্ক যদি মানুষের দিকে হয়, তাহলে দুরূদের অর্থ হয় দোয়া। আমরা রাসূলের প্রতি দুরূদ পড়ি মানে আমরা রাসূলের জন্য দোয়া করি। কি দোয়া করি? আল্লাহ আমার রাসূলকে যেই মর্যাদা দিয়েছো এর থেকেও আরো বেশি মর্যাদা বাড়াইয়া দাও। আর দুরূদের মারজা, দুরূদের সম্পর্ক যদি পশু পাখির দিকে হয়, তাহলে দুরূদের অর্থ হয় জিকির। কি হয়? পশু পাখিতে দুরূদ পড়ে মানে পশু পাখিতে কি করে? জিকির করে। মানুষে দুরূদ পড়ে মানে মানুষে কি করে? রাসূলের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করে। ফেরেশতারা দুরূদ পড়ে, এর অর্থ হলো ফেরেশতারা ইস্তেগফার করে। আল্লাহ তাআলা দুরূদ পড়েন, এর অর্থ হলো আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেন। আমরা যেমন আবেদ ইবাদত করি, দুরূদ পড়াও তো ইবাদত। এখন এই অর্থে যদি করেন যে আল্লাহ দুরূদ পড়ে তা আল্লাহ তো আবেদ হয়ে গেল, না না,
আল্লাহ আবেদ না, আবেদ হইলাম আমরা, আমরা ইবাদতকারী, আমরা হইলাম আবেদ, আর আমার আল্লাহ হলেন মাবুদ। কি মাবুদ? এক হলো আবেদ আর এক হলো মাবুদ। আবেদ ইবাদতকারী, মাবুদ যার ইবাদত করা হয়। আমরা ইবাদত কার করি? আমরা আল্লাহর ইবাদত করি। এজন্য গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সল্লু আমর সিগা ব্যবহার করেছেন, আদেশ সূচক শব্দ, আদেশ সূচক শব্দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, সল্লু আলাইহি, তার উপরে দুরূদ পড়ো, তার উপরে মানে নবীজির উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর বিনয়ের সাথে তার প্রতি সালাম পাঠাও। তার প্রতি সালাম পাঠানোর অর্থ হলো তুমি আনুগত্যর সাথে গুরুত্ব সহকারে রসুলের সব আদর্শকে মেনে নাও। আবার এখানে মোজানে সিগে ব্যবহার করা আছে সল্লু না। মুদারে বলা হয় যেই ফি'লের ভিতরে বর্তমানকাল ভবিষ্যৎকাল দুইটা পাওয়া যায়। যেই শব্দের ভিতরে বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল পাওয়া যায় তাকে মুদারে বলা হয়। আল্লাহ তাআলা ইউসাল্লুনা মুদারে শিখা ব্যবহার করেছেন কেন? যে বর্তমানে যেভাবে নবীর উপরে দুরূদ চলতেছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার নবীর উপরে দুরূদ চলতে থাকবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর নাম যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, আমার রসুলের নামও কিয়ামত পর্যন্ত থাকবে। আজানের ভিতরে আমি আল্লাহর নাম যেমন উচ্চারণ করা হয়, আমার রসুলের নামও উচ্চারণ করা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। আয় আল্লাহ, আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার মর্যাদা আমি বুলন্দ করে দিয়েছি, উচ্চ করে দিয়েছি। এজন্য বেশি বেশি কি পড়া? আরো জোরে কান, দুরূদ পড়া। বেশি বেশি কি পড়া? দুরূদ পড়া। হাঁটতে চলতে ফিরতে সবসময় পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো সবার মুখ খুলে নাই সাল্লাল্লাহু, হ্যাঁ মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নগদ পুরস্কার, 10টা রহমত নাজিল হলো, 10টা গুনাহ আমলনামা থেকে মুছে গেল, আর আমার 10টা মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। হঠাৎ দেখতেছেন 4 বন্ধু, এক বন্ধুর কাঁধের উপরে আর এক বন্ধুর হাত, এক বন্ধুর কাঁধের উপরে আর এক বন্ধু হাত রেখে 4 বন্ধু রাস্তা দিয়ে আসতেছে। ছোটবেলায় আমরা এভাবে হেঁটেছি, একজনা কাঁধের উপরে আর একজনের হাত, আর একজনের কাঁধের উপরে আর একজনের হাত। এখন বর্তমানে এমন কাঁধে হাত রাখার বন্ধু কিন্তু নাই। বন্ধু এখন বন্দুক হয়ে গেছে। কথা কয় না? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। বন্ধু এখন কি হয়েছে? বন্ধু এখন বন্দুক হয়ে গেছে। হয় আপনার টাকা পয়সা নেবে, না হয় আপনার জান নেবে, না হয় আপনার বউ নেবে। 3টার একটা। দলিল কয়টা চান? শত শত দিতে পারবো। সারা বাংলায় ঘুরিয়া বহু অভিজ্ঞতা হয়েছে, বহু মানুষ আছে, বহু যুবক সেখান দেয়। বন্ধু না বন্দুক? বন্ধু না, এখন কি হয়েছে? বন্দুক হয়েছে। যাই হোক, কয় বন্ধু আসতেছে?
চার বন্ধু আসতেছে, একজনের কাঁধের উপরে আর একজনের হাত। নবী আশ্চর্য হয়ে গেল, এমন ভাবে আবার কার আসতেছে আমি তো চিনি না। যখন একটু কাছের দিকে আসছে, সামনে যে তাকে চিনে ফেলেছেন তিনি হইলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। কে? জিবরাইল আলাইহিস সালাম। নবী আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল আবার একা তো সবসময় আসে, আরব সাথে তিনজন নিয়ে আসছে কেন? একটু হতভম্ব হয়ে গেছে, একটু ভয়ও ঢুকছে। জিবরাইল সবসময় একজন আসে, কজন? দাহিয়াতুল কলবি সূরাত বেশি ধারণ করিয়েই জিবরাইল আসে। আজকে কয়জন? চারজন আসতেছেন। এর পিছনে কারা? একজন আর পিছনে তো একজন, একজন কাঁধের উপর একজনের হাত। পিছনে কে? যখন আর একটু কাছে আসছে, দেখে পিছনে হযরতে মিকাইল আলাইহিস সালাম। রসুল আরও আশ্চর্য হয়ে গেল, কিরে জিবরাইল কেন আসতেছে? মনে হয় পানি দিয়া পৃথিবী ভাসাইয়া দিবে। জিবরাইল কাজ হলো বৃষ্টি বর্ষণ করা। কি বর্ষণ করা? হ্যাঁ, এ কোন জায়গায় বৃষ্টি হয়, কোনো জায়গায় হয় না। এ দায়িত্ব কার? হ্যাঁ, জিবরাইল মিকাইল আলাইহিস সালামের। কার? মিকাইল আলাইহিস সালামের। দেখবেন এখানে বৃষ্টি হইতেছে, এখান থেকে 10 হাত দূরে বৃষ্টি হয় না। দেখছেন এরকম? আমি বহু দেখছি। এখানে বৃষ্টি হয়, এখান থেকে 2 হাত দূরে ওইখানে বৃষ্টি হয় না। এখানে সীমা দিয়ে দিয়েছে আল্লাহ, এখান থেকে এই দিকে বৃষ্টি দিবি, ওই দিকে দিবি না। এ হুকুম কার? হুকুম পালন করে কে? সব পানির দায়িত্ব কার? মিকাইল আলাইহিস সালাম। নবীজি ভয় পেয়ে গেছেন, কিরে পানি দিয়ে কি পৃথিবী ডুবাইয়া দেব নাকি? আরও সামনে আসতেছে, পিছনে দেখে ইসরাফিল। ইসরাফিলের কাজ হলো সিংহে নিয়ে বসে থাকা। অর্ডার হবে আর ফু দিয়ে দিবে। ফু দিলে কি হবে? ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। যত যত পাহাড় দেখতেছেন, যত বড়ই হোক না কেন, হিমালয় পর্বত হোক না কেন, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দেবে, তুলা যেমন চৈত্র মাসে বাতাস আসলে উড়তে থাকে, ওই পাহাড়গুলো আকাশের দিকে উড়তে থাকবে। সিংহার ফুয়ের এত পাওয়ার, এত পাওয়ার, 7টা আসমান টাস টাস করে ভেঙ্গে জমিনে পড়ে যাবে। মানুষের কানের পর্দা ফেটে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযগালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিলের সিংহায় যখন ফু দেবে, কে ফু দেবে? ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার দিবে, মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। যেই মা বোনেরা গর্ভবতী আছে, গর্ভ খালাস হইতে যে কত কষ্ট, কত কষ্ট। কিন্তু মা বোনদের বাচ্চা খালাস হয়ে যাবে, তারা টের পাবে না। কত ভয়ঙ্কর সেই চিৎকার, সেই বাঁশির আওয়াজ। মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে, বোঝা যাবে সব মাতাল হয়ে গেছে। আসলে কেউ মাতাল না, মাতাল না। সিংহার ফুয়ের আওয়াজ তারা সহ্য করতে পারে না, পাগলের মতো ছুটাছুটি করতেছে। কিরে ইসরাফিল কেন আয়? ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়া মনে হয় পৃথিবী ধ্বংস করে দেবে। আরও যখন সামনে আসতেছে, পিছনে দেখে মালাকুল মউত আজরাইল। এবারও খবর হয়েছি নি আরো? হ্যাঁ, যা জিবরাইল দেখছি ঠিক আছে, মিকাইল আইছে তাও ঠিক আছে, ইসরাফিল আইছে তাও ঠিক আছে, এখন আসতেছে কে?
আল্লাহু আকবার। তাহলে কি আজরাইল আলাইহিস সালাম আমার জানটা কবজ করে নেবেনি? বড় ভয় পেয়ে গেছে। আস্তে আস্তে যখন নবীজির সামনে হাজির হয়ে গেছে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল সবাই একই সুরে একই কণ্ঠে মিলায়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল একটু আশ্বস্ত হয়েছে। সালাম যেহেতু দিছে, কি দিছে? সালাম যেহেতু দিছে, মনে হয় তেমন বড় বিপদ ঘটাইবে না। নবী আমার জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল, সবসময় তো তুমি একা একা আসো, আজকে চারজন মিনিয়া কেন আসলা? আমি তো ভয় পেয়ে গেছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আমাকে বসতে দেন, আমরা আপনার সামনে বসি, এরপরে বলি। আল্লাহর রসুলের সামনে চারজন গোলাকার হয়ে বসে গেল। সুবহানাল্লাহ কান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর আপনি তো আপনার উম্মতের জন্য পাগল, আপনার সাথে আমিও আপনার উম্মতের জন্য পাগল। সুবহানাল্লাহ কান। আপনার উম্মতের জন্য আমি একটা খোঁজ খবর নিয়ে এসেছি। কোন খবর? আরো জোরে কান। আপনার উম্মতের জন্য আমি একটা সুসংবাদ নিয়ে এসেছি। কি সেই সুসংবাদ? আপনার যেই উম্মত, এ আমল দিতেছি, আপনার যেই উম্মত সকালবেলা 100 বার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার পড়বে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার সন্ধ্যাবেলা আপনার যে উম্মত 100 বার দুরূদ শরীফ পড়বে, 100 বার ইস্তেগফার পড়বে, মালাকুল মউত যখন হাজির হয়ে যাবে, আপনার ওই উম্মত বড় পেরেশান, বড় পেরেশান, বড় ভয় পেয়ে যাবে। ওই সময় আমি জিবরাইল একদল ফেরেশতা নিয়ে আপনার ওই উম্মতের সামনে হাজির হয়ে যাব। আপনার ওই উম্মতের সামনে বইসা আমি খোঁজ গল্প করতে থাকব। কি গল্প? আরো জোরে কান। আপনার ওই উম্মতের সামনে বসে আমি খোঁজ গল্প করতে থাকব, আর এর ভিতরে জানটা কবজ হয়ে যাবে, আপনার উম্মতটারও পাবে না। আমল কি করা লাগবে? সকালে 100 বার দুরূদ, 100 বার ইস্তেগফার, আবার বিকালে 100 বার দুরূদ, 100 বার ইস্তেগফার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর রসুল বড় খুশি হয়ে গেলে, জিবরাইল আমি যেমন আমার উম্মতের জন্য পাগল, তোমাকেও তো দেখতেছি তুমিও আমার উম্মতের জন্য পাগল। যাক, তুমি যে আমল দিয়েছো আমি আমার উম্মতের কাছে পৌঁছে দেবো। সুবহানাল্লাহ কান। ও ভাই মিকাইল, তুমি কেন আসছো? তোমার কাজ তো হলো বৃষ্টি বর্ষণ করা, তোমার কাজ তো হলো পানি দেওয়া। তুমি কি পানি দিয়া সব ডুবে দিবা নাকি? তুমি বৃষ্টি দিয়া সব সয়লাভ করে দিবা নাকি? মিকাইল বলে, পয়গম্বর আমিও আপনার উম্মতের জন্য পাগল। আপনার যেই উম্মত সকালবেলা 100 বার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই কয় না সাল্লাল্লাহু আলাইহি, আবার বলেন, আর 100 বার পড়বে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কিয়ামতের কঠিন মুসিবতের সময় সূর্য দাদা কোন অর্ধ হাত মাথার উপরে যাবে, মানুষ পানির পিপাসায় ছটফট করতে থাকবে। যেহেতু আমি মিকাইলের কাজ হলো পানি বন্টন করা, হাউজে কাউসারে পানি আনিয়া আমি আমার উম্মতের সামনে দিব, আপনার উম্মত তৃপ্তি সহকারে পানি পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কান আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মিকাইল, তোমার কথাও বুঝতে পারলাম, আমার উম্মতের জন্য পাগল। ও ইসরাফিল, তুমি কেন আসছো? তোমাকে দেখলে তো বড় ভয় হয়, তুমি তো কিয়ামত ঘটায় দিবা। এই আসমান আসমানের জায়গায় রাখবা না, জমিন জমিনের জায়গায় রাখবা না, পাহাড় পাহাড়ের জায়গায় রাখবা না, চন্দ্র সূর্য তারকারাজি তার স্থানে তুমি রাখবা না। এক ফু দিয়া সব লন্ড ভণ্ড করিয়া দিবা। তুমি কেন আসছো? জিব্রাইল বলে, ইসরাফিল বলে, পয়গম্বর আমিও আপনার উম্মতের জন্য পাগল। আল্লাহু আকবার কর। আমিও আপনার উম্মতের জন্য পাগল। আল্লাহ তাআলা যখন অর্ডার হবে, ও ইসরাফিল সিংহায় ফু দাও। কি দাও? সিংহায় ফু দাও। সাতটা আসমান টাস টাস করে ভেঙে জমিনে পড়ে যাবে, সব পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো মাতাল হয়ে যাবে, পাগলের মতো ছুটোছুটি করতে থাকবে। আমি ইসরাফিলের সিংহার আওয়াজ সহ্য করতে পারবে না। ও গো পয়গম্বর, আপনার যে উম্মত সকালবেলা 100 বার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আবার বিকাল বেলা 100 বার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই আমলটুকু যে দাইমি ভাবে করবে, আর তার আয়াত যদি ওই কিয়ামত পর্যন্ত হয়, আমি ইসরাফিলের সিংহায় সে ভয় পাবে না, মাতাল হবে না, তার কোনো টেনশন থাকবে না। বুঝলাম ইসরাফিল, তুমি আমার উম্মতের জন্য কল্যাণ কামনা করো। ভাই জিব্রাইল, আজরাইল তোমাকে দেখলে তো ভয় হয়। কারে দেখলে ভয় হয়? আজরাইল তোমাকে দেখলে তো ভয় হয়। তুমি তো একবার যার সামনে দাঁড়িয়ে যাও, তার জানটা কবজ করিয়া দাও, তার লীলা খেলা জনমের মতো শেষ করিয়া দাও। ভাইজি আজরাইল, তুমি কেন আসছো? আজরাইল বলে, পয়গম্বর আমিও আপনার উম্মতের জন্য পাগল। জোরে কান সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আপনি যেমন ভালোবাসেন, আমি আজরাইলও আপনার উম্মতকে ভালোবাসি। ও পয়গম্বর, সাধারণভাবে জান কবজে যাকে কষ্ট দেওয়া হবে, সাধারণ কষ্ট। কোন কষ্ট? আরো জোরে কান। সাধারণভাবে যাকে কষ্ট দেওয়া হবে, তার কষ্টটা কেমন হবে? বলে, জিন্দা একটা বকরি ছাগল, তার পিছনে পা দুটা রশি দিয়া বাঁধিয়া গাছের সাথে ঝুলাইয়া, জিন্দা অবস্থার তার চামড়াটা টেনে খসে ফেললে যেই পরিমাণ কষ্ট, এর থেকেও বেশি কষ্ট হবে। জোরে কর নাউযুবিল্লাহ। ও গো পয়গম্বর, মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? আল্লাহর রসুলের সামনে যখন আজরাইল হাজির হয়ে গেছে, সামনে আইসা দরজায় নক করেছে, দরজা কেউ খোলে না। ফাতেমা দরজার সামনে হাজির হয়ে গেছে। আমার নবী জিজ্ঞাসা করে, কে আসছে? বলে, বাবা এমন একজন মানুষ আমাদের দরজায় হাজির হয়ে গেছে, তাকে এই জগতের মানুষের মতো দেখা যায় না, তাকে আমাদের পরিচিত মনে হয় না। তার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে। আল্লাহ নবীর বুঝতে আর বাকি নাই। আমার নবী চোখের পানি সিঁড়ি দিয়া বলে, ফাতেমা দরজাটা খুলিয়া দাও, তাকে ঘরে আসতে দাও। সে হলো মালাকুল মউত আজরাইল। ফাতেমা চিৎকার দিয়ে বলে, আব্বা কোশ্চিন কালো না, আমি দরজা খুলব না, আমি কোশ্চিন কারো দরজা খুলব না।
আমার নবী বলে, ফাতেমা দরজা খোলো আর নাই খোলো, সে যদি আসতে চায় তাকে বাধা দেওয়ার দুনিয়ায় কেউ নাই, কথা কন ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ ফাতেমা, অনুমতি দিলেও সে ভিতরে ঢুকবে, আর অনুমতি না দিলেও সে ভিতরে ঢুকবে। লম্বা ঘটনা, সেদিকে যাব না। আজরাইল নবীকে সালাম দিয়া বলেন, পয়গম্বর আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। পৃথিবীর কোনো মাকলুকের সামনে গিয়ে আমি অনুমতি চাই না, আপনার অনুমতি ছাড়া জান কবজ করার পাওয়ার আমার নাই। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আমার ভাই জিবরাইলের সাথে একটু পরামর্শ কইরা দেখি। আল্লাহু আকবার কন। কিছুক্ষণের ভিতরে জিবরাইল হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, আজরাইল তো হাজির হয়ে গেছে, অনুমতি দিব কিনা? জিবরাইল বলে, অনুমতি দেন আর না দেন সেটা আপনার ব্যাপার। আপনি অনুমতি দিলে জান কবজ হবে, আপনি অনুমতি না দিলে জান কবজ হবে না। জিবরাইল তুমি কি পরামর্শ দাও? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সুন্দর সাজগোজ করিয়া আপনার রব আপনার জন্য অপেক্ষায় আছে। কেউ অপেক্ষায় আছে? আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছেন। আপনি তার সাথে মোলাকাত করবেন। ডানিয়ার বামে তাকাইলেন না, সাথে সাথে আমার রাসূল বলে, আজরাইল তোমার কাজ শুরু কইরা দাও। জিবরাইল শুধু নবীর বুকের উপরে এভাবে আস্তে হাত রাখলেন। কি রাখলেন? আস্তে তো হাত রাখলেন। নবীর নিঃশ্বাস ঘন হয়ে গেছে, নবী নিঃশ্বাস নিতে পারেন না। নবী আমার জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ কিছুই করি না। এ জিবরাইল এত খারাপ কেন লাগে? আজরাইল বলে, পয়গম্বর আমি শুধু আপনার হাতটা বুকের উপর রাখছি, কিছুই করি নাই। আমার রাসূল বলে, আজরাইল আমার তো মনে হয় উহুদ পাহাড়টা দিয়ে আমার বুকের উপরে চাপা দেওয়া হয়। আল্লাহু আকবার। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। রে আজরাইল, মৃত্যু যন্ত্রণা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, তুমি শুধু আমার বুকের উপর হাতটা রেখেছো, আমার 3.5 হাত দেহ ঘামাইয়া গেছে, টপ টপ করি আমার দেহ থেকে পানি ঝরতেছে, আমি একেবারে দুর্বল হয়ে গেছি, মনে হয় উহুদ পাহাড় দিয়া আমাকে চাপা দিয়া রেখেছো। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। আজরাইল বলে, পয়গম্বর এই যে ভয়ঙ্কর মৃত্যু যন্ত্র, এরপরও আপনার উম্মতের জন্য আমি সুসংবাদ নিয়ে এসেছি। আপনার যেই উম্মত সকালবেলা 100 বার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আবার বিকালবেলা 100 বার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মা বোনেরা, আটার ভিতরে পানি দিয়া কি বানায়? কাই বানায়। কি বানায়? কাই বানায়, খামিরা বানায়। ওই কাইয়ের ভিতরে যদি একটা চুল ঢুইকা যায়, কি ঢুইকা যায়? ওই চুলটা টান দিলে অনায়াসে যেভাবে বের হয়ে আসে বাধাহীন অবস্থায়। আপনার উম্মতের জান কবজের যখন সময় হয়ে যাবে,
কষ্ট ছাড়া চুলের মতো জানটা আস্তে করে বের হয়ে আসবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমলটা সহজ না কঠিন? আরো জোরে কান, পারা যাবে নি? কারা কারা করতে রাজি দুহাত তুলে দেখান দিই, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে কান আমিন। তাহলে সকালবেলা 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পারি বৈশাখ করব, সময় নাই হাইটা করব, কাজ আছে কাজ করব, কাজের ফাঁকে করব, পারবো না ইনশাআল্লাহ। 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার সন্ধ্যার সময় 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি সহ আপনাদের সবাইকে এই ছোট্ট আমলটা যেন আল্লাহ পাক করার তৌফিক দান করেন।